নমস্কার বন্ধুরা, ফুডি সোহানি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আর সকলকে জানাই গুড মর্নিং। তো আমাদের মর্নিং কিন্তু অনেক আগে গুড হয়ে গেছে, কারণ আমরা উঠেছি অনেক সকালে। তো যাব হচ্ছে মেলা ঘুরতে। তো সকালে সেই জন্য মা ডেকে দিয়েছে, আর আমরা কিন্তু সকালেই চান টান করে কিন্তু রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আর সকলেই মিলে গেছিলাম, আমি, মা, বৌদি, আমার মেয়ে, তবে দাদার মেয়েরা, তারপরে আরও অনেকজন ছিল, আমার বাড়ির পিসির ছেলে, তার বউ। তো সবাই মিলে গেছিলাম, আর সবাই মিলে গেলে কিন্তু আনন্দটা আরও দ্বিগুণ হয়ে যায়। মেলা তো এমনিই লোকজন, তারপরে আরও দলবল বেঁধে গেলে পরে কিন্তু আনন্দ হয়। আনন্দটা কিন্তু আমাদের খুবই হয়েছে, খুবই আনন্দ করেছি। কিন্তু মেলাতে প্রচুর আওয়াজ হচ্ছিলো, ওই জন্য কিন্তু আমি কোনো সাউন্ড দিতে পারিনি, কারণ কপিরাইট চলে আসবে। এমনি কোনো মিউজিক দিলে পরেই তো এমনিই চলে আসে কপিরাইট, তারপর আবার এই সাউন্ড দিলে তো হয়েই গেল। তো মেলাতে গিয়ে কিন্তু আমরা চপ মুড়ি খেয়েছিলাম, আর গরম গরম চপ আর জিলাপি খেয়েছিলাম, আর খাজা খেয়েছিলাম। আর এই যেখানে বসে পড়েছি, এখানে আমাদের আখড়া বসেছিল, এই আখড়ার ভেতরে বসে বসে চপ মুড়ি খাচ্ছিলাম। আর এইভাবে চপ মুড়ি খেতে কিন্তু দারুণ লাগছিলো, আর চপটা ছিল ভীষণই গরম। তো গরমের জন্য খেতে আরও বেশি মজা লাগছিলো, গরমে তো আরও বেশি গরম লাগছিলো। আর এইদিকে দেখুন, মেলাতে কিন্তু সব রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে, ওরা সমস্ত রান্না শুরু করে দিচ্ছে, কারণ প্রচুর মানুষজনকে খাওয়াতে হবে। তো আর প্রায় 10-12 জায়গায় এরকম খাবার দেওয়া হচ্ছিলো মানুষজনকে। মেলাতে এত লোকজন আসে, প্রত্যেকটা মানুষজন কিন্তু এখানে আখড়ায় বসে খায়। তো আগ্রায় খাওয়া দাওয়া সত্যি খুব ভালো করে খাওয়ানো হয়, প্রত্যেকটা মানুষকে ডেকে ডেকে এখানে খাওয়ানো হয়, শুধু মানুষের জন্যেই আর মানুষকে খাওয়ানোর জন্যেই কিন্তু এই আগ্রাগুলো বসে থাকে। যে এই মেলাতে অনেক মানুষ আসে, এত মানুষ আসে যে প্রচুর ভিড় হয়। তো বলা ভালো, যেটা আমার বলা হয়নি, আমরা যে ঠাকুরের পুজো দিতে গেছিলাম, পুজো দিতে গিয়ে কিন্তু আমাদেরও এরকমই হয়েছিল, আমরাও একটু হারিয়ে গেছিলাম, দল ছাড়া হয়ে গেছিলাম। তো তারপরে আবার খুঁজে কিন্তু পেয়েছি। তো এই মেলাতে কিন্তু প্রচুর ভিড় হয়, আর এই মেলাতে মানুষজন হারিয়ে যেতে পারে, তাই সাবধান। আর এখানে আমরাও কিন্তু খেতে বসে পড়েছি, আর প্রচণ্ড রোদ ছিল। তো বৌদি দেখতে পাচ্ছেন মাথায় ঘোমটা নিয়ে নিয়েছে, আর আমার মাথায় তো ঘোমটা নেই, সেই জন্য আমি রুমাল নিয়ে নিয়েছি। আর পায়েসটা কিন্তু খুব সুন্দর ছিল, এখানে গরম গরম পায়েস, আর এত রোদ্রে গরম পায়েস কিন্তু খাওয়াই যাচ্ছিল না, কিন্তু খেতে কিন্তু সমস্ত জিনিসগুলো খেতে খুব ভালো হয়েছিল। আর এই যে মেলাটা ঘুরে নিয়েছি। তো মেলাটা ঘুরতে কিন্তু খুবই কষ্ট হয়েছে, কারণ প্রচণ্ড ভিড় ছিল, আর ফোন ভয়ে বার করতেই পারছিলাম না। তো তারপর কিন্তু আমরা এই নাগরদোলায় চেপেছি। তো মেলায় যাব, নাগরদোলায় চাপবো না, জিলাপি খাবো না, পাঁপড় ভাজা খাবো না, এগুলো কিন্তু সত্যিই চলে না, এগুলো কিন্তু কম্পালসারি, এগুলো করতেই হবে। আর বাচ্চা নিয়ে গেছি, ওদের সঙ্গে তো এগুলোতে চাপতেই হবে। তো আমরাও কিন্তু চেপেছি। আর এই যে মেলা থেকে কিন্তু পুরো মেলাটা, মানে পুরো গ্রামটাকে দেখা যাচ্ছে, অনেক বড় গ্রাম, আর পুরো গ্রামটা জুড়ে মেলা। দেখতে কত লোক কিন্তু বিকালবেলায় বাড়ি ফিরে যাচ্ছে। তো আমরাও আর কি যেখানে গাড়ি আছে আমাদের সেখানে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আমরা কিন্তু যাচ্ছি, মানে বাড়ি যাচ্ছি আর কি, পাঁপড় ভাজা খেতে খেতে। ওই যে বললাম মেলায় এসছি, পাঁপড় ভাজা খাবো না, সেটা কিন্তু কখনোই হয় না। তো আমার মা খুবই খুশি পাঁপড় ভাজা দেখে। আমার মাকে এটা সারপ্রাইজ দিয়েছিলাম, বললাম ধরো, মা ভেবেছিল খাজা, তো তারা বলছে ও তুই পাঁপড় ভাজা এনেছিস। তো সবাই কিন্তু খুব খুশি হয়ে গেলাম পাঁপড় ভাজা খেতে খেতে বাড়ি সকলে।